হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি একটা ভর্তা বানাবো, যেটা হচ্ছে পটলের খোসা ভর্তা করব। এত টেস্টি, মানে এই ভর্তা দিয়ে আপনি ২-৩ থালা ভাত খেয়ে নিতে পারবেন। একদম চাপাবাজি করছি না, দেখে নিন আমি কিভাবে ভর্তাটা করেছি। এই তো ফার্স্টে কাঁচামরিচ, পটলের খোসা আর একটু আলুর খোসা আমি ধুয়ে খুব ভালোভাবে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে আসলে আমি এগুলো মানে শুকিয়ে নেব, এমনভাবে পানিটা দেবো যেন শুকিয়ে যায়। তো এই তো শুকিয়ে গেল, ওটা আর দেখালাম না। এখানে আমি আবার অন্য একটা ফ্রাই প্যানে একটু রসুন, একটু না অনেকটাখানি রসুন, মানে ২ টো রসুন ছিল, রসুন একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি তারপর নিয়ে নেব ওই যে শুকনো করে, দেখুন আমি কি শুকনো করে তারপরে ওটাকে টানিয়েছি। তারপরে এটাকেও টেলে নেব লাল লাল করে। তারপরে এটাকে আমি শিলপাটায় কষ্ট করে বেটে নিলাম, কারণ শিলপাটার ভর্তাটা আসলেই খুব টেস্টি হয়। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও করতে পারেন, বাট ব্লেন্ডারের ভর্তাটা অত টেস্টি না। বাট আমাদের বিভিন্ন প্রবলেম থাকতে পারে, অবশ্যই আপনি আম, আপনি ব্লেন্ডারেও করতে পারেন, মানে একদম শিলপাটায় আমি করেছি বলেই যে আপনি শিলপাটায় করবেন, একদমই না। তো এইগুলো খুব ভালো করে মিক্স করে নিলাম। আমি বেশি কোনো উপকরণ দেইনি, আলুর খোসা, কাঁচামরিচ, পটলের খোসা আর একটুখানি রসুন দিয়ে আমি ভর্তাটা করেছি। মনে হবে যে আপনি মাছ ভর্তা বা অন্যান্য যে মজাদার ভর্তা আছে সব ভর্তা ফেল। তো আমি এই যে খুব ভালো করে এটাকে নিয়ে নিলাম পাটা থেকে। তারপরে কিন্তু লাস্টে এমন একটা জিনিস পড়বে না, এটা না পড়লে ভর্তা পরিপূর্ণ হয় না আমার মনে হয় বাঙালিদের। একটু সরিষার তেল পড়ে গেছে। এই তো পড়ে গেল, খুব লোভনীয় একটা ভর্তা। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করে দেবেন। আল্লাহ হাফেজ।